হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এসেছি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বইয়ের মানুষের শরীর যে অধ্যায়টি আছে সেখান থেকে একটা প্রশ্ন নিয়ে। আজকের প্রশ্ন, রক্তরসের কাজগুলি লেখো। তো দেখো, রক্তরস বা প্লাজমার কাজ। এই রক্তরস বা প্লাজমার কাজগুলোকে কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর পরিবহন, 2 সঞ্চয় ভাণ্ডার, 3 রক্ততঞ্চন, 4 জলসাম্য নিয়ন্ত্রণ, 5 অনাক্রম্যতা। তারপর পরিবহনের মধ্যে কী লিখব? সামান্য পরিমাণ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্যবস্তু যেমন গ্লুকোজ, ভিটামিন, খনিজ লবণ প্রভৃতি, হরমোন, রেচন পদার্থ প্রভৃতি রক্তরসের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয়। 2 সঞ্চয় ভাণ্ডার, প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার রূপে কাজ করে। 3 নম্বর রক্ততঞ্চন, রক্তরসের ফাইব্রিনোজেন ও প্রথম্বিন নামক প্রোটিন ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করে। 4 জলসাম্য নিয়ন্ত্রণ, প্লাজমা দেহে জলসাম্য নিয়ন্ত্রণ করে। 5 অনাক্রম্যতা, রক্তরসে অবস্থিত অ্যান্টিবডি দেহে প্রবেশকারী রোগ জীবাণুকে ধ্বংস করে দেহে প্রতিরক্ষার মুখ্য ভূমিকা পালন করে। এই হলো আমাদের রক্তরসের কাজ। ঠিক আছে, তাহলে দেহে কি কি করছে বুঝতে পারলে? এই হলো টোটাল বিষয় যেটা আজকের আলোচনায় ছিল। যদি তোমাদের ভালো লাগে আলোচনা, তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি, পাশে থেকো। আর যদি তোমাদের নতুন কোনো প্রশ্ন উত্তর জানার থাকে অবশ্যই কমেন্টস করে লিখে পাঠিও, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সেইভাবে পরিচিতি পায়নি, সেই জন্য সবার কাছে হয়তো পৌঁছাতে পারছে না। তো যারা যারা এই চ্যানেলটির উপকারিতা পাচ্ছ বা চ্যানেলটিকে দেখছো, তাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, তাহলে সবাই এই চ্যানেলটির সুবিধা পাবে। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।